নমস্কার বন্ধুরা, আমাদের বাঙালি হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এটি আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজ আমরা তৈরি করব ডালের কোরমা। এটি তৈরি করার জন্য প্রথম আমাদের ডালটিকে ভিজিয়ে রাখতে হবে। এখানে আপনি মুগ ডাল আর মুসুর ডাল বাদে অন্য অন্য ডাল নিতে পারেন। প্রথমে ডালটিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর শিলনোড়ায় বেটে একে একে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, মিট মশলা বা গরম মশলা দিয়ে ভালো করে ডালটিকে ফেটিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ এটাকে ফাটানোর পরে আমাদের যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে তখন উনুনে কড়াই বসিয়ে কড়াইটি ভালো করে গরম করে নিয়ে এরপর এতে সর্ষের তেল দিয়ে তেলটি কিছুক্ষণ গরম করে এরপর খুন্তি দিয়ে ভালো করে তেলটিকে কড়াইতে লাগিয়ে নিতে হবে। এরপরে ফেটানো ডালটা যখন তেল গরম হয়ে যাবে ফেটানো ডালটাকে বেশ গোল গোল শেপ করে কড়াইতে দিয়ে দিতে হবে তেলের উপর। এরপর একে একে কয়েকটি করে গোল গোল শেপে করে ডালগুলোকে দিয়ে আস্তে আস্তে এপিঠ ওপিঠ উল্টে নিতে হবে। যখন এগুলো লাল লাল ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। তো প্রথমে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এরপর যখন সমস্ত বড়া ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ছোট ছোট করে কাটা আলুকে ভালো করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিলে আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়। এরপর আমাদের আলুটি লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে তুলে নেব। এবার আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জিরে ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আদা বাটা, জিরে বাটা, ধনের বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলে মশলাটি বেশ ভালোভাবে সেদ্ধ হয়, এতে মশলার যে একটা উগ্র গন্ধ থাকে সেটি হয় না। এরপরে এটি ভালো সেদ্ধ হয়ে গেলে মশলাটি ভালো যখন কষানো হয়ে যাবে, এতে তেল ছেড়ে দেবে, তখন এতে লঙ্কা বাটা একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে এতে কিছু টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও মশলাটাকে আস্তে আস্তে কষাতে হবে যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একে এক নুন, এরপর হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ পরে
মশলাটিকে কষাতে হবে। এটা পুরোপুরি একটি নিরামিষ রেসিপি। এটা মানে সব কিছু এখানে পেঁয়াজ দিয়ে, মানে যদি ননভেজও বলেন পেঁয়াজ দিয়ে আমিষও রান্না করা যায়, বাট এটাকে নিরামিষভাবেই রান্না করা হচ্ছে। এবার একে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে আলু এরকম পরিমাণ করে দেবেন যাতে আলুটি ভালোভাবে সেদ্ধ হয়। আর যে ডালের কোপ্তাগুলো করা হয়েছে, ডালের বড়াগুলো ভালোভাবে ওইটার মধ্যে রসটা ঢুকে বড়াগুলো বেশ বড় বড় হয়। এবার যখন সবজিটা জল দেওয়ার পর যখন তরকারিটা ফুটবে, তখন তার মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে এতে মিট মশলা দিয়ে নামিয়ে নিলে